আসসালামু আলাইকুম। ২৫ অক্টোবর ২০২৫-এর সেই দিনটা সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট আলজেরিয়া থেকে ছেড়ে যাচ্ছে জেদ্দার দিকে। ভেতরে বসে আছেন ৩০০-রও বেশি মানুষ, সবাই ওমরা করতে যাচ্ছেন। চোখে তাদের স্বপ্ন, মনে আল্লাহর কাছে পৌঁছানোর একটা আকাঙ্ক্ষা। কল্পনা করুন তারা কত উত্তেজিত, কত আশায় বুক বাঁধছেন। টেক অফ হয়েছে কিছুক্ষণ, হঠাৎ কি হলো জানেন? আকাশে একটা বিশাল পাখির ঝাঁক এসে হাজির। পাইলটের তো কিছু করার উপায় নেই। বিমানটা সোজা ধাক্কা খেল সেই ঝাঁকের সাথে। আরে বাপরে, কি ভয়ঙ্কর শব্দ! কেবিনের ভেতর সবাই স্তব্ধ হয়ে গেল। বিমানের সামনের অংশটা, মানে নাক, পুরো বেঁকে গেল। ইঞ্জিনে, উইংসে পাখি ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ল। পুরো বিমানে যেন রক্ত আর পালকের ছিটে ফোঁটা লেগে গেল। মনে হচ্ছে যেন মৃত্যু নিজে এসে ধরেছে। কিন্তু পাইলট, তিনি তো শান্ত মাথায় থাকলেন। দ্রুত সব সিস্টেম চেক করলেন, কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন ফ্লাইট চালিয়ে যাবেন। আচ্ছা, আপনি হলে কি করতেন? এত বড় ঝুঁকি নেওয়া সহজ? পুরো ৩ ঘন্টা সেই ক্ষতিগ্রস্ত বিমানটা আকাশে উড়তে থাকল। প্রত্যেক মিনিট যেন একটা যুগ। যাত্রীরা দোয়া পড়ছেন, কেউ চোখ বুঝে আল্লাহকে ডাকছেন। মজার ব্যাপার, কোনো প্যানিক হয়নি, সবাই একসাথে। অবশেষে জেদ্দার আকাশ দেখা গেল। বিমানটা নিরাপদে ল্যান্ড করল। দরজা খুলে যাত্রীরা বের হলেন। গ্রাউন্ডের লোকজন তো চোখ কপালে তুলে দেখছে। বিমানের সামনেটা পুরো চুপসে গেছে, শত শত পাখির রক্ত আর হংস লেপ্টে আছে। দেখে মনে হচ্ছে এটা কি করে উড়ল? অসম্ভব তো। কিন্তু জানেন, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ছুতে পারে না। সেই সব হাজিগণ নিরাপদে মক্কার পথে চলে গেলেন। এটা যেন একটা জীবন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আমিন।